কি রক্ত শট নাকি? রক্ত পরীক্ষা করছি, রেজাল্ট আসবে মনে হয় সন্ধ্যার পরে। তো আসলে মানে ঘটনাটা মূলত মানে কিভাবে কি হয়েছিল আপনার মানে পূর্বের কোনো ছিল মানে পরিকল্পিত একটু বলেন তো সংক্ষিপ্ত আকারে। না, অনেক আগে থেকেই তো আমি বলছিলাম যে আমার জীবনটা ঝুঁকির উপরে আছে। যারা ইন্টারভিউ নিতে গিয়েছিল জি। তাদেরকে বলছিলাম যে যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলতে পারে। এটা শুনে পাবলিক হাসাহাসি করছে। না আপনার। আর হ্যাঁ। ইউটিউবার যারা ছিল, যারা সাংবাদিক ছিল, তারাও হাসাহাসি করছে যে আরে বলে মাইরা লাইবো, আর তো অনেক ভালোবাসে। তো আজকে যখন আমার মাইরা ফেলাইছে 2 দিন আগে, হুম। মানে আমি তো মরাই। মাইরা ফেলানোর পরে সবাই বিশ্বাস করছে যে আমার কথাটাই রাইট ছিল। মানে এর আগে অনেকে ভাবছে যে আপনি এমনিতেই মিথ্যা মানে কথা। মিথ্যা নিউজ চড়াইতেছেন নাকি? তো ওনার মধ্যে এরকম একটা ধরুন এই কাজটা যারা করে একটা মানুষকে মারার সমান, তো ওনার মধ্যে যে এরকম একটা হিংস্র রূপ, তো এটা কি আপনি টের পান না এর আগে? হিংস্বরূপটা কখন আসে? মানে এটাকে হিংস্বরূপ বলে না। মানে একজনের পুরুষত্ব নষ্ট করে দিবে, এটা হিংস্ররূপ বলে না। কারণ তার আরো 2টা পুরুষ আছে, সে আমার মতো পুরুষ না থাকলেও চলবে। কিন্তু আপনার এই যে ক্ষতিটা, এই ক্ষতিটা কীভাবে আপনি কাটিয়ে উঠবেন? দেখি মহান আল্লাহ তাআলা কি করে। ওনার কী শাস্তি চাচ্ছেন একটু বলেন তো? অনেকেই তো বলতেছে যে ওনার ফাঁসি দেওয়া দরকার, এটা দরকার, এটা দরকার। উনি মানে বাংলাদেশের ভাই, অনেক। শাস্তির কথা মুখে বললে হবে না। হুম। দেখি কাজে কি করতে পারি, তারপরে দেখবেন। আচ্ছা, মানে আপনার একটা পরিকল্পনা আছে না যে আপনার লাইফটা শেষ করে দিল? ওর তো অনেক পূর্বের স্বামী আছে, ওদের কাছে চলে যাবে, কিন্তু আপনার কি? আমার কিছু হওয়ার দরকার নেই, এইভাবে নর্মালি ভালো আছে। আর আমি এটা নিয়ে আফসোসও করি না। আল্লাহ যখন যাকে যে অবস্থানে রাখবেন সেই অবস্থানে থাকতে হবে। তো অনেক মানে বাংলাদেশের যারা পুরুষ আছে তারা অনেকেই মানে। ভাই এখন খাবো। হ্যাঁ। খাবার খাবো। আচ্ছা, খান। আচ্ছা, মার সাথে একটু কথা বলি। আপনার বলেন না, উনি খাইতেছে, আপনি একটু কথা বলেন, একটু বলেন আন্টি। তো দর্শক, আপনারা অনেকেই জানেন জুনিয়র সাকিবের অবস্থা খুবই করুণ। এই যে দেখেন, তার মা কিন্তু সবসময় তার পাশে ছিল। তো আন্টি, আপনার ছেলের অবস্থাটা কি এখন? অবস্থা বলতে দেখতেছি ভালো থাকে, কে খাওয়া দাওয়া লাগছে না। আচ্ছা, এরকম একটা মানে অনেকে বলতেছে খাল নাগিনি, ওর কাছে কেন আপনার ছেলে দিলেন জানি শুই না, যে ওর কাছে নিরাপদ না আপনার ছেলে, বা কোনো পুরুষই নিরাপদ না। তো আপনারা কি একটু সচেতন করার দরকার ছিল বিষয়টা? আমার আমার গ্রাম থেকে গ্রামে যায় হামলা করতে না যায় যে আম্মু বলছে যে আর গ্রামে আসবি না। হুম। কারণ তখন সাপোর্ট দেয় না আমার, ওই ও ঝামেলা করছে পরে, এই জন্য ওর সাথে আমার থাকতে হয়েছে। আর এখন যখন দেখা যে মা যখন দেখলো যে আমি মৃত্যুর সাথে মানে হাবুডুবু খাইতেছি, মানে মরে যাবো যাবো ভাব, তখন আম্মু আর আসান মনটারে বাইন্দা রাখতে পারে না, চলে আসছে আমার কাছে। আচ্ছা, আপনি তো বারবার যখন আপনি ওর কাছ থেকে দূরে যাইতেন গা, তখন ওর মানে রিয়াকশনটা কি ছিল? আপনি তো কয়েকবার রাগ করে বাসা থেকে চলে গেছেন ওর নির্যাতনে। বলতো প্রথম বলতো 14 লাখ টাকা লাগবে, আমাদের গ্রামে যে বলছে তখন যে আমার ছাড় দিতে হবে। তারপরে জেলমেল খাটায় আনার পরে যখন ই করছে, তখন বলছে 5 লাখ টাকা দিলে তুমি ছেড়ে দিবে। ওরা মানে টাকা হলে ছাড়বে আমাকে। মূল উদ্দেশ্য হলো আপনার কাছ থেকে টাকা নিবে। টাকা আমরা দিতেও পারিনি আর সরাইতেও পারিনি। আর